আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মহাসড়কে শিক্ষার্থীদের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করছে গার্হস্থ্য কমিটি বাংলাদেশ সহ বেশ কয়েকটা ইউনিট আমরা দেখতে পাচ্ছি এই বিভিন্ন জায়গায়। আরও বিভিন্ন সচেতন মহল, অনেক বয়স্ক লোকেরাও আমরা দেখছি এই ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করে আসছে। তো এই শৃঙ্খলা বজায়ের জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা। দিন রাত ব্যাপকভাবে তারা আসলে শ্রম দিয়ে শৃঙ্খলা বজায়ের জন্য অন্যান্য নজির সৃষ্টি করেছে শিক্ষার্থীরা। সব মিলিয়ে আসলে আমরা খুবই সুন্দর পরিবেশ দেখতে পেলাম, যা দীর্ঘ কয়েক বছরে ট্রাফিক দায়িত্বরত যারা যেভাবে তারা এই শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারছে, তা শিক্ষার্থীরা তার থেকে অনেক ভালো নজির দেখিয়েছে। তো আমরা রয়েছি চট্টগ্রাম এর ইপিজেড এলাকার একটি অন্যতম জায়গা, যানজট কোনো জায়গা, ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেডের মধ্যবর্তী একটি স্থান, সিমেন্ট করাসিন কাজীগল্লি পকেট গেটের সামনে। ঠিক এখান থেকে মানুষের যাতায়াতের খুবই ঝুঁকিপূর্ণ। এখানে কখনো আমরা ট্রাফিক পুলিশ দেখি নেই, শুধুমাত্র জীবনের ঝুঁকি নিয়ে সবাইকে রাস্তা পারাপার হতে হয়, খুবই সমস্যা নিয়ে রাস্তা পারাপার হতে হয় এখানকার লোকদের। দেখতে পাচ্ছেন আসলে এখান তো ট্রাফিক সিগন্যাল না থাকলে এই লোকগুলো কীভাবে রাস্তা পার হতো, কী অবস্থা হতো, সেটা আসলে এটি জানার বিষয়। তো আসলে ট্রাফিক পুলিশ দিলে আমরা বলবো ঠিক এই জায়গাটিতে ট্রাফিক পুলিশ যাতে দেয়, কারণ এখানে মানুষের চলাচলের খুবই ঝুঁকি। কারণ এই জায়গাটা যদি একটা ফুট ওভার ব্রিজও থাকে তাহলে মানুষের অনেকটা সুবিধা হয়। দেখতে পাচ্ছেন এই কাজীরগল্লি পরগেট থেকে হাজার হাজার শ্রমিক প্রতিদিন আসা যাওয়া এবং যাতায়াত করে। সেক্ষেত্রে এখানে যেভাবে মেন রোড থেকে গাড়িগুলো আসে তাতে অনেকটা ঝুঁকি এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা কবলে পড়তে পারে, তাই আমরা তাই দেখছি। তো সব মিলিয়ে এখানকার দেখতে পাচ্ছেন খুবই ঝুঁকি নিয়ে সবাই গিয়ে রাস্তা পারাপার হতে হয়। তো আসলেই এখানে সর্বশেষ এটা বলা যায় যে এখানে ফুট ফ্লাইওভার ব্রিজ অবশ্যই দরকার, আর এখানে ট্রাফিক পুলিশও দরকার। কিন্তু এই জায়গাটা আমরা ট্রাফিক পুলিশ কখনো দেখিনি। তো সব এখন যারা ছাত্ররা রয়েছে, শিক্ষার্থীরা, তারা আসলে সকলের যানমাল নিরাপত্তার সাথে তারা আসলে আইন শৃঙ্খলার আর সড়কের শৃঙ্খলা বিষয়ে তারা আসলে কাজ করে আসছে। এই ছিল চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি।